আসসালামু আলাইকুম। হোয়াটস ইট টু ইউ? তাতে তোমার কি? এই সেন্টেন্সটাকে আমরা আরও অন্যভাবেও বলতে পারি। যেমন হোয়াই ডু ইউ কেয়ার? তোমার কেন মাথা ব্যথা? হোয়াই ডু ইউ কেয়ার? তোমার কেন মাথা ব্যথা? হোয়াই ডু ইউ কেয়ার আর হোয়াটস ইট টু ইউ এই দুটো একই। এটাকে আমরা আরও অন্যভাবে বলতে পারি, মাইন্ড ইউর ওন বিজনেস। নিজের কাজে মন দাও বা নিজের চরকায় তেল দাও। তোমার তাতে কি? তোমার কেন মাথা ব্যথা? নিজের কাজে মন দাও। এগুলো সিমিলার সেন্টেন্স। সো এগুলোকে যদি ইংলিশে আমরা বলি তো এইভাবে বলতে পারি, হোয়াটস ইট টু ইউ, অথবা হোয়াই ডু ইউ কেয়ার, অথবা মাইন্ড ইউর ওন বিজনেস। আরও বলতে পারি, হোয়াই আর ইউ আস্কিং? তুমি এটা কেন জানতে চাইছো? আমরা যখন কারোর কোনো কাজে বিরক্ত হই বা আমরা যদি চাই যে সে আমাদের এই কাজে নাক না গলাক, তখন আমরা এই সেন্টেন্সগুলো এভাবে ইংলিশে বলতে পারি, হোয়াই আর ইউ আস্কিং? এটাকে আমরা এভাবেও বলতে পারি, হোয়াটস ইয়োর প্রবলেম? তোমার সমস্যা কি? তার মানে আমি চাইছি না যে এই জিনিসটাতে সে বা অন্য কেউ এটাতে কোনো মত দিক। এটাকে আমরা অন্যভাবে বলতে পারি আরও, হোয়াই ডাজ ইট ম্যাটার টু ইউ? তোমার কাছে এটা এত গুরুত্বপূর্ণ কেন? মানে তুমি এই বিষয়টা নিয়ে এত মাথা ঘামিও না, বাদ দাও। হোয়াই ডাজ ইট ম্যাটার টু ইউ? হোয়াই আর ইউ ইন্টারফিয়ারিং? আমরা এটাকে এভাবে বলতে পারি, হোয়াই আর ইউ ইন্টারফিয়ারিং? তুমি নাক গলাচ্ছ কেন? মানে তুমি চুপ থাকো, তুমি এই বিষয়টা নিয়ে কথা বলো না। হোয়াই আর ইউ ইন্টারফিয়ারিং? এটাকে আমরা আরও বলতে পারি, স্টে আউট অফ ইট। এটা থেকে দূরে থাকো, তুমি এই বিষয় নিয়ে একদমই মাথা ঘামিও না, একদমই কথা বলো না। স্টে আউট অফ ইট। এটাকে আমরা আরও বলতে পারি, দিস ইজ নান অফ ইয়োর কনসার্ন। এটার অর্থ সেম।